আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এই সুন্দর ফ্রকটি তৈরি করা দেখাবো। আমি এই ফ্রকটি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রকটি আমি প্রথমে কেটে নিব। এখানে আমি একটা কাপড় নিয়েছি। কাপড়টাকে প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে নিব। এভাবে 4 ভাঁজ করে নিয়েছি সুন্দর করে সমান করে। তো এখানে 20.5 ইঞ্চি কাপড় আছে। কাপড়টা আমি 4 ভাঁজে ভাঁজ করে উপর থেকে 3 ইঞ্চি কাপড় ভাঁজ করে নিয়েছি। এখানে আমি ইলাস্টিকটা লাগাবো এবং কাপড়ের উপরে হাতা বেল্ট হাতা হবে, সেটা হবে 2.5 ইঞ্চি আর ফ্রকটির লম্বা হবে 18 ইঞ্চি। তো আমি একটা চিহ্ন দিয়ে নিলাম আর কাপড়টাকে কেটে 2 পার্ট করে নিলাম। এই ফ্রকটা কাটা কিন্তু খুবই সহজ, কিছুই করতে হয় না। তো এরপরে আমি বেল্ট হাতাটা কেটে নিব 9 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি পাশে। এরপর আমি হাতাটাকেও 2 ভাগ করে নিয়েছি। এটা দুইটি হাতার সাথে আমি কেটেছি। এরপর আমি আরেকটা কাপড় নিয়েছি। এটা আমি হাতা যে কুচি দিয়েছি সেই কুচি হাতাটা কেটে নিয়েছি ছোট করে। যেহেতু শুধু বেল্টের মধ্যে কুচি হবে তাই ছোট করে হাতাটা কেটে নিতে হবে। এবার চলে আসলাম সেলাইয়ে। তো প্রথমে আমি ইলাস্টিক লাগানোর জন্য এখানে মোটা করে ভেঙে নিব। এখানে আমি 3 ইঞ্চি কাপড় রেখেছিলাম। কাপড়টাকে মোটা করে ভেঙে নিচ্ছি। এই তো ভেঙে নেওয়ার পর আমি এখানে 1.5 ইঞ্চি মেপে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চিতে আমি একটা সেলাই দিব। এই পাশে রাবার হবে আর উপরের অংশটা খালি থাকবে। তো এখানে আমি 1.5 ইঞ্চি দিয়ে আবারও একটা সেলাই দিয়ে নিলাম। এবার আমি একটা ইলাস্টিক নিয়েছি। একটা সেফটি পিনের সাহায্যে ইলাস্টিকটা আমি সুন্দর করে সমান করে লাগিয়ে নেব। ইলাস্টিকটাকে এভাবে টেনে টেনে সমান করতে হবে। তো এক পাশে আসার পর উপরে আমি একটা সেলাই দিয়ে ইলাস্টিকটা জামার সাথে আটকে নেব। তারপর আমি এখানে মেপে নিলাম 11 ইঞ্চি ইলাস্টিক আমি রাখবো। তো 11 ইঞ্চিতে আমি ইলাস্টিকটা কেটে সমান করে নিয়েছি। আমি জামাটার বডি দিব 10 ইঞ্চি। ইলাস্টিক দেওয়া ফ্রকের বডি একটু কমে দিতে হয়। তো এরপর আমি পেছনের পার্টটাও একইভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি হাতাটা সেলাই করব। হাতার সামনের অংশটা আমি চিকন করে ভেঙে নেব। এরপর আমি কুচি দিয়ে নিব। কুচিটা আমি আগেই দিয়ে নিব, তারপর শুধু হাতার সাথে সেট করে নেব। তো দুইটা হাতাতে আমি কুচি দিয়ে নিয়েছি। এখন এখানে আমি মেপে নিয়েছি 5 ইঞ্চি। এরপর বেল্ট হাতাটার উপরে রাফেলটা এভাবে বসাতে হবে। উপরে বসিয়ে একটা সেলাই দিয়ে নিব, মানে আটকে নেওয়ার জন্য দিয়েছি। এরপর কাপড়টাকে আবার এভাবে ভাঁজ করে আরেকটা সেলাই দিয়ে নিব। এরপর আমি এই হাতাটাকে ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টে নিয়ে আসবো। এই তো হাতাটা এরকম হয়েছে। আর আমি কাপড়টা একটু বেশি রেখেছি সেলাইয়ের জন্য। তো এখানে আমি ফ্রকটা মেপে নিলাম। 11 ইঞ্চি আছে যেহেতু 5.5 ইঞ্চিতে মানে মাঝখানে দাগ দিয়ে তারপর 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি গলার জন্য। গলা 2 ইঞ্চি করে 4 ইঞ্চি হবে। এরপরে এভাবে নিচে বেল্টটা রেখে উপরে সেলাই দিয়ে নিতে হবে। তো নিচে আমি বেল্টটা সমান করে রেখে উপর থেকে একটা সেলাই দিয়ে আটকে নিয়েছি। তো দুই পাশে একইভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে। এরপর ব্যাক পার্টের সাথেও আটকে নিতে হবে। এই তো আটকে নেওয়ার পর আমার হাতাটা জামাটা এরকম এসেছে। এরপর আমি শুধু সাইড থেকে বডিটা সেলাই করে নেব। সাইডে আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা সেলাই করে নিব। যেহেতু আমি 11 ইঞ্চি কাপড় রেখেছি, 1/2 ইঞ্চি করে দুই পাশে 1 ইঞ্চি কাপড় গেলে 10 ইঞ্চিতে থাকবে বডি। তো আমি আর মাপলাম না, সেজন্য শুধু সেলাই করে নিয়েছি।
এবার জামার নিচের অংশটা আমি মোটা করে ভেঙে নিয়েছি। আমি জামার লম্বা 18 ইঞ্চি রাখবো, তো 18 ইঞ্চি রেখে বাকি কাপড়টা আমি ভেঙে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার ইলাস্টিক দিয়ে বেবি ফ্রকটি। এই ফ্রকটা তৈরি করা কিন্তু খুবই ইজি, কাটিংয়েও কোনো ঝামেলা নেই, অল্প কাপড় দিয়ে বাচ্চাদের জন্য তৈরি করে নেওয়া যায়। তো আমার ফ্রকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।